এবং অখিল গৌর পরিকর শ্রী শ্রী রাধা মাধব নীলাচল চন্দ্রমা দারু ব্রহ্ম করুণা নিধান শ্রী শ্রী জগন্নাথ বলভদ্র সুভদ্রা দেবী এবং সম্মুখে উপস্থিত অদ্বৈত ভূমি সুনামগঞ্জ তথা শ্রীহট্ট বিভাগের মর্মী গৌরাঙ্গগণ, মহাপ্রভুর ব্রহ্মাণ্ড পাবন পতিত তারণ উদার মহানচিতা গৌর ভক্তবৃন্দ, কৃষ্ণ ভক্তবৃন্দ, গৌরানুরাগী, কৃষ্ণানুরাগী, অনুরাগিনী সমস্ত পূজ্যগণের চরণ বন্দনা করি। মাতৃশক্তিগণের প্রতি অজস্র দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি। সকলের প্রতি আন্তরিক বন্দনা। আপনাদের করুণা, স্নেহ, মমতা, দয়া, সৌজন্য, মহৎ প্রাণতা আমাদেরকে হাতছানি দিয়ে কেন যে বাংলাদেশে বারবার টেনে আনে সেটা আমরা বুঝতে পারি না। এবং শ্রী রাধাকুণ্ডে, শ্রী বৃন্দাবনে আছি কি বাংলাদেশ সুনামগঞ্জে আছি, কিছুই ধারণায় আসে না। সোনার বাংলা আমাদের মাথাটাই গোলমাল করে দেয়। এখানের পথে ঘাটে বাটে, গ্রামান্তে স্থানান্তে, দিগন্তে বনান্তে এই সোনার বাংলাদেশের প্রতিস্থানে তার ইতিহাস, তার ভূগোল, তার প্রাকৃতিক সৌন্দর্য, সে স্থানের গৌরাঙ্গগণের লীলাবলীর প্রাচীন স্মৃতিচারণা, তাদের করুণা আমাদেরকে পথ ভুলিয়ে দেয়। তাই আমরা দিশেহারা হয়ে সেই করুণা কণার লোভে পথে পথে ঘুরে বেড়াই, এক বিন্দু পাবার আসে, একটু অনুভূতি লাভের আসে। আপনাদের পরম সৌভাগ্য যে আপনারা মহাপ্রভু যেখানে গর্ভে এসেছেন, 5 মাস
ততোধিক কাল যেখানে মাতৃজঠরে ছিলেন, মহাপ্রভুর পূর্বপুরুষ ব্রহ্মাণ্ড পূজ্য, পৃথিবী বিস্তৃত, সুরমুনীন্দ্র বন্দিত মিশ্র বংশ, যে শ্রীহট্ট বিভাগের বুরুঙ্গা, ঢাকা দক্ষিণ, সেখানের অধিবাসী। যে বুড়োর কথা না বললে নয়, প্রসিদ্ধ ধামাইলে আপনারা শোনেন, বুড়া নিতাই আন্যাসে, বুড়া গৌর আন্যাসে। বুড়া প্রেম ভক্তি দিয়াছে, বুড়া জাতিকুল বর্ণ আশ্রম ধর্ম এই সাধারণ ধর্ম সনাতন ধর্মকে বুড়া বুড়া আঙ্গুল দেখাইয়াছে। বুড়া সমাজ শৃঙ্খলার সেতুকে ভঙ্গ করে দিয়াছে। বুড়া এখানে থেকে শান্তিপুরে গতাগতি করেছে। এই যে বুড়া নদ্যায় গিয়া সেখানে রসের হাড়ি ভেঙেছে, জাতি কুল শীল নিয়েছে। বুড়ার জন্য বন্যা এসেছে, বান ডেকেছে, নবদ্বীপ ডুবে গেছে, শান্তিপুরও ডুবুডুবু, বাংলাদেশও ডুবে গেছে, সুনামগঞ্জ তো ডুববেই, হাওরে বাওরে ভরা। আর বুড়ার নিজের দেশ, বুড়ার অন্তর্ধান লীলার পূর্বে বুড়া তার প্রিয় সেবক পালিত পুত্রের মতো ঈশান নাগরকে ডেকে বললেন, ঈশান, আমার একটা অন্তিম ইচ্ছা তোমাকে পূর্ণ করতে হবে। আমার অন্তর্ধানের পরে কিন্তু তুমি দুঃখী হবে না, শক্ত করে বুক পাষাণ করে রাখবে। তুমি সোজা শান্তিপুরের থেকে চলে যাবে আমার পিতৃভূমি, জন্মভূমি শ্রীহট্টে, সুনামগঞ্জে। সেখানে আমার মর্ম, আমার হার্দ, আমার অভিপ্রেত শ্রীমন মহাপ্রভুর প্রেম ধর্মকে, এই পরম ধর্ম সনাতন ধর্মের যেটি মুখ্য তাৎপর্য, মর্ম, সনাতন ধর্ম যেন কমল বা সূর্য, তার প্রভা যে প্রেম ভক্তি, বা তার মকরন্দ, কমলে মকরন্দ থাকে, মিষ্টি সুবাস থাকে, মধু মাধুর্য, সেটি কি না প্রেম ভক্তি, সংহতি, প্রীতি, মৈত্রী। এই জন্য প্রেম ধর্ম সার্বজনীন ধর্ম, আত্মধর্ম, সমস্ত ভেদাভেদ শূন্য, উচ্চ নিচ ভাব শূন্য, সার্বজনীন, সার্বকালিক, সার্বদেশিক, সার্বত্রিক, সর্বসুখময়, সদা সর্বাবস্থায় সবার জন্য সুখ সেব্য, অতি সুকমল, অতি পবিত্র, অতি কমনীয়, নমনীয়, অতি রুচির যে প্রেম ধর্ম, ভাগবত ধর্ম, ভক্তি ধর্ম,
সর্ববিধ অহংকার অভিমান মালিন্য রহিত। তুমি বাংলাদেশে গিয়ে আর সেই ধর্মের প্রচার করবে আমার প্রতিনিধি হয়ে। আমার এই আকাঙ্ক্ষা অদ্বৈত প্রকাশে লেখা আছে। আমার জন্মভূমিকে তুমি উজ্জ্বল করে তুলবে, মহাপ্রভুর শিক্ষার প্রচার করে সর্বত্র তুমি সাহায্য সহায়তা পাবে, সুগম হবে তোমার যাত্রাপথ। কৃপা শক্তি সঞ্চার করে বুড়ো কয়েকদিন পরেই মদন গোপাল তার ইষ্টদেবে তিনি লীন হয়ে গেলেন, সংকীর্তন রঙ্গে নৃত্য করতে করতে। সেই মদন গোপাল দেব আজও শান্তিপুরে বিরাজ করছেন। ওনার মধ্যম পুত্র কৃষ্ণ মিশ্রের বংশধর গণ কর্তৃক সেবিত হয়ে আমরা প্রতিনিয়ত শান্তিপুরে যাই, শান্তির সন্ধান করি সেখানে। মাধবেন্দ্র পরিপাদের সমারাধনা তিথিতে আমরা মাধবেন্দ্র চরিত কথা, অদ্বৈতের কৃপার কথা, অদ্বৈতের করুণায় জীবে প্রেম ভক্তি পায়, চৈতন্য চরণ আশু মিলে, সেই করুণার কথা আমরা স্মরণ করি, সেই রজে লুণ্ঠিত হই। প্রতি বছর দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই কে টেনে আনলো আমাদিগকে সুনামগঞ্জে বাংলাদেশে? কে বলায়? কার শক্তি? অদ্বৈত আচার্য বল। কার বলে আমরা চলি বলি? ঠাকুর মহাশয় বললেন অদ্বৈত আচার্য বল। দয়া কর সীতাপতি অদ্বৈত গোসাই তব কৃপা বলে। এ দেখুন একটা বড় শব্দ রয়েছে, কৃপা বলে পাই চৈতন্য নিতাই। ওই জন্যই তো আমরা নিচে নিচে গাই, বুড়া নিতাই আইনাসে, বুড়া গৌর আইনাসে। আপনাদের তাকে বুড়ো বুড়ো বলার অধিকার রয়েছে। আপনারা জন্মসূত্রে, দেশ সূত্রে, আত্মীয়তার সূত্রে তার একান্ত নিজজন, আপনারা অদ্বৈতগণ, আপনারা গৌরাঙ্গগণ, আপনারা রাধারানী সহচরী, সব সেবিকা। এ কথা যেন আমরা কখনোই ভুলে না যাই। এই সুনামগঞ্জের প্রতিটি রজকণার প্রতি বন্দনা। শ্রীঅট্ট বিভাগের দিকে তাকাবার মতো আমার দৃষ্টি নেই, কারণ এখানে অনেক গৌর পার্ষদগণ আবির্ভূত হয়েছেন, গুপ্ত বৃন্দাবন বানিয়েছেন, সারা বাংলাদেশটাই বৃন্দাবন। গৌরমণ্ডল ভূমি যে বাজানে চিন্তামণি। সুনামগঞ্জের প্রতিটি রজকণার প্রতি বন্দনা। আকাশ বাতাস ভূমি
স্থাবর জঙ্গম বৃক্ষলতা প্রেম রসে সিক্ত। আমরা বাংলাদেশে আসিনি, আমরা শ্রীহট্ট বিভাগে নয়, সুনামগঞ্জে নয়, সুরমার কুলে নয়, আমরা জগন্নাথ দেবের শ্রীমন্দিরে নয়, কৃষ্ণানুরাগী জাগ্রত যুব সংগঠন আন্তর্জাতিক এই উন্নয়ন মানব সেবা সংঘে 15তম প্রতিষ্ঠা বার্ষিকী মহা মহোৎসবে আপনাদের সম্মেলনের মিলন মেলায় আমরা আসিনি। আমরা খালে বিলে কুয়োয় ডোবায় নদী নালায় আসিনি, আমরা এসেছি প্রেমের মহাসাগরে। আমাদের কাছে বাংলাদেশ প্রেমের মহাসাগর, আমাদের কাছে শ্রীহট্ট বিভাগ গুপ্ত বৃন্দাবন, আমাদের কাছে সুনামগঞ্জ, তার সুনাম সুখ্যাতি, তার মহিমা, লাউর নবহট্ট, সেই সুনাম সুখ্যাতি আমাদেরকে নয়, সারা বিশ্বের ব্রহ্মাণ্ডের সবাইকে একদিন টেনে এনেছে, টেনে আনবে। অদূর ভবিষ্যতে যারা আসেননি, যারা জানেননি সুনামগঞ্জের সুনাম, তারাও একদিন জানতে পারবে। যারা বাংলাদেশকে প্রেমের মহাসাগর রূপে অনুভব করেন না, তারাও একদিন করতে পারবে, যদি আপনাদের দয়া হয়, আপনাদের কৃপা হয়, আপনারা যদি জানান। আমরা তো বিদেশি, আপনাদের দেশের কথা, বাড়ির কথা, ঘরের কথা আপনারা যেমন জানেন, আমরা কি করে জানবো? আমরা তো ওই পাড়া। আপনারা আমাদিগকে জানিয়েছেন চরণধুলি, চরণামৃত, আপনাদের সংগ্রামৃত দিয়েছেন। আপনারা আমাদের হৃদয়ে আলো জ্বালাতে চেষ্টা করছেন, আমাদেরকে জাগাতে চেষ্টা করছেন। সকলের হৃদয়ে হৃদয়ে প্রদীপ, দীপাবলি, দীপদান মহোৎসব, দীপান্বিতার উৎসব করতে চাইছেন। তবেই তো জালো আলো, দূর করো আধার, জাগো সনাতন তরুণ প্রাণ। আজ মাত্র 15 বছরে দাঁড়ে কৃষ্ণানুরাগী জাগ্রত যুব সংগঠন কত এগিয়ে গেছে, আমার মতো পথিককে টেনে এনেছে। সুনামগঞ্জের রজি, অদ্বৈত প্রভুর চরণ রজি, শ্রীহট্ট বিভাগের শ্রীবাস পণ্ডিতের চরণ রজি, মুকুন্দ দত্ত, গোবিন্দ ঘোষ, বাসুদেব ঘোষ, মাধব ঘোষ, রাধারানীর সখী, তুঙ্গবিদ্যা, সুদেবী, রঙ্গদেবী, তাদের চরণ রচি। কত কত ভক্তের চরণ রজ, কত সাধক, সিদ্ধ, মহাসিদ্ধ, নিত্য সিদ্ধ, নিত্য পার্ষদ, সব ব্রজলীলার পরিকর, রাধারানীর সখী, সখা, গোবিন্দে, তাদের লীলাভূমিতে শান্তিপুরে বসে প্রতিক্ষণ অদ্বৈত প্রভু বাংলাদেশের চিন্তা করছেন, সুনামগঞ্জের চিন্তা করছেন। সেই চিন্তার ফসলই হচ্ছে আপনারা। গাছের বীজ বপন করা হয় মাটির নিচে, মাটি ভেদ করে বটবৃক্ষ বিশাল হয়ে
কতদূর তার শাখা প্রশাখাকে বিস্তার করে ঝুড়ি, তেমনি সুনামগঞ্জের ভূমিতে অদ্বৈত প্রভু, কুবের পণ্ডিত, নাভা দেবী, অদ্বৈতগণ, গৌরাঙ্গগণ যে ভক্তির বীজ বপন করেছেন, আজ বটবৃক্ষ রূপে বিশাল মহিরুহে পরিণত হয়েছে। তারই সুশীতল ছায়ায় আমরা এসে বিশ্রাম সুখ পেতে চাই। সেই বৃক্ষে ফলেছে নাম, প্রেম দুটি ফল। জীব পাখি এসে সেই বটবৃক্ষের শাখায় নীল বানিয়েছে, কুলায় বাসা, তারা কিচির মিচির করছে। সেই পাখিগুলি কারা? আপনারা। সেই দুই ফলের আসে নাম, প্রেম ফলের আসে, প্রেম আকর্ষণ করে নিয়ে আসে। আমরা আসিনি, আপনারাও আসেননি, আকর্ষণ করে কেউ টেনে এনেছে। আমরা কি জানি যে সুনামগঞ্জে জন্ম নেব? আমরা কি জানি যে বাংলাদেশে জন্ম নেব? আমরা কি জানি যে আমরা শ্রীয়ন্টিয়া হব? কোন অদৃশ্য শক্তি, কোন কৃপা, কোন স্বীকৃতি, কোন আশীর্বাদ আমাদেরকে এখানে জন্ম দিয়েছে? অদ্বৈত প্রভুর চরণরচে সাধন ভূমিতে তার জন্মলীলা, বাল্যলীলা, পৌগণ্ড লীলা, কৈশোর লীলার ভূমিতে অখিল গৌর পরিকরগণের লীলা ভূমিতে কেন আমরা জন্ম পেলাম সে আকাশে, সে বাতাসে, সে স্নেহে, সে ছায়ায়, সে দয়ায়, সে মায়ায়, সে মমতায়? এটা কি আমাদের কৃতিত্ব? কদাপি নয়, একমাত্র কৃপা। আজ গৌর কৃপার যুগ, সেই ভরসায় বাঁধব মোরা বুক। কি সাধন ভজন করব? একমাত্র কৃপা। সর্বদা এই কৃপার দিকে চেয়ে থাকা, চাতকের মতো। চাতক জলদগতি, চকর যেমন চন্দ্রিকার দিকে তাকিয়ে থাকে, ভ্রমর যেমন গুনগুন রবে ছুটল রে ফুল্ল শতদলের দিকে, দরিদ্র ব্যক্তি যেমন টাকা পয়সার দিকে তাকিয়ে থাকে, সম্মাননীয় ব্যক্তি যেমন সম্মানের দিকে তাকিয়ে থাকে। কে আমাকে সম্মান করবে, কে করলো না। পদস্থ ব্যক্তি যেমন পদের দিকে তাকিয়ে থাকে, আজ পদ আছে বলে লোকে আমায় মানে গণে, পদ না থাকলে আমি অপদার্থ হয়ে যাব। তেমনি আমরা কৃপার দিকে তাকিয়ে থাকবো। কত করুণা পেয়েছি, কত করুণা পাচ্ছি এবং পাবো। যেমন ব্যবসায়ীরা দোকান বন্ধ করবার আগে গোনে আজ কি বেচা কেনা হয়েছে, এটা জবাব দিতে হবে কালকে সোনালী ব্যাংকে বা কৃষি ব্যাংকে। গোনাগাতা শেষ, কি জিনিসপত্র আছে কি নেই সব ঠিক করে রাখতে হবে। সকালের থেকে আবার ভিড় হবে, হিসাব নিকাশ ঠিক। এখন দোকান বন্ধ,